নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনের পক্ষ থেকে অগ্রিম দোলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সকলকে। আশা করব আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের রেসিপি তৈরি করে দেখাবো চটজলদি কিভাবে আপনারা বাড়িতে রাবড়ি তৈরি করবেন। খুব কম সময়ের মধ্যে হাফ লিটার দুধ দিয়ে হাফ লিটার রাবড়ি তৈরি করে ফেলবেন। তাহলে আসুন আপনাদেরকে তৈরি করে দেখাই। আর কিছু টিপস আমি বলে দেবো, সেগুলো ফলো করবেন, একদম পারফেক্ট কিন্তু হালওয়াইদের মতো রাবড়ি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে কিছু ড্রাই নাটস দিয়ে একটু হালকা করে পাউডার করব। একদম ফাইন পাউডার নয়, বেশ যেন বোঝা যায় যে কি এখানে আমি ড্রাই নাটস ব্যবহার করেছি। তো সেইভাবে আমি ড্রাই নাটসটা হালকা করে একটু পাউডার করে নিচ্ছি। তারপর আমি চলে যাব পরবর্তী স্টেপে। তাই কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রাবড়িটা তৈরি হয়ে যায়। এবার দেখুন হালওয়াইরা কি ট্রিক্সটা ব্যবহার করে। এখানে আমি দিয়ে দিলাম রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার, আর দিলাম এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এই মিক্সচারটা আমি তৈরি করে নেব। এটা আমি ব্যবহার করব এই রাবড়িতে। কিভাবে করব সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর এইটা করলে আপনার চট জলদি একদম কম সময়ের মধ্যে কিন্তু আপনি রাবড়ি তৈরি করে ফেলবেন। হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি এক সাইডে এখন রেখে দেবো। আর রাবড়ি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে দুধ দেওয়ার সাথে সাথে নিচেটা লেগে যাবে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর হাফ লিটার এখানে আমি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, যে কোনো প্যাকেট দুধ হোক বা মোষের দুধ, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা। আর এদিকে একটু ফুড কালারের মধ্যে সামান্য একটু উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটা রেডি করে নিলাম। এখানে একটু ফুড কালার দেবো, যেহেতু আমি একদম হালওয়াইদের মতো আপনাদেরকে করে দেখাচ্ছি রাবড়ি, তাই এখানে আমি সেইভাবে করছি। এবার দেখুন দুধ ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা। দেওয়ার পর ভালো করে কিন্তু নেড়ে যেতে হবে। আমি দিয়ে দেবো এখন চিনি। চিনিটা আমি এখানে 2 চামচ দিয়েছি, তার কারণ আমার মিষ্টিটা রাবড়িতে খুব একটা ভালো লাগে না অতিরিক্ত, তাই এখানে 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম ফুড কালার, যেটা আমি রেডি করলাম দুধ দিয়ে ভালো করে মিক্সচারটা, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য রোজ ওয়াটার। চাইলে আপনারা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু হোলি স্পেশাল বা দোল উৎসব স্পেশাল আরও অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এদিকে দেখুন আমার বেশ সুন্দর ফুটে এসছে এই রাবড়িটা। এখন দিয়ে দিলাম যে ড্রাই নাটস আমি পাউডার করেছিলাম সেটা। দেওয়ার পর ভালো করে মাঝারি ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। ফুটে যাওয়ার পর এবার দেখুন বেশ ঘনত্বটা বেশ অনেকটাই কমে গেছে। খুব কম সময় কিন্তু এই রাবড়ি তৈরি হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করলাম। খুব বেশি ঘন করবেন না, না হলে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি আমি জিলাপির সাথে। আশা করব আজকের আমার চটজলদি এবং ইনস্ট্যান্ট রাবড়ি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন করে রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।